একপাশে ধূপকাঠি, অন্য পাশে আতরের সুঘ্রাণ। আজান হলেই এই মসজিদে যেমন মুসলিমরা ছুটে আসেন নামাজ আদায় করতে, তেমনি মন্দিরে উলুধ্বনি আর পূজায় মগ্ন থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এভাবেই যুগের পর যুগ ধরে পাশাপাশি রয়েছে মসজিদ মন্দির। এ যেন মানবতা ও ধর্মীয় সম্প্রীতির একটি জ্বলন্ত উদাহরণ। এখানে এক পাশে নামাজ হইতেছে আর এক পাশে পূজার সময় পূজা হয়, আবার নামাজের সময় পূজার কার্যকলাপ বন্ধ থাকে, আর যখন ওদের কার্যকলাপ চলে তখন আমরা কিছু বলি না। এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি। লালমনিরহাট পৌর শহরের কালীবাড়ি এলাকায় একই খতিয়ানের একই দাগের জমির ওপর রয়েছে পুরানবাজার জামে মসজিদ ও কালীবাড়ি সার্বজনীন মন্দির। পাশাপাশি মসজিদ মন্দির থাকলেও এখানকার মানুষের মধ্যে নেই কোনো রেষারেষি বা বিভেদ। এখানে আমরা যারা আছি সবাই আমরা ভাই ভাই, হিন্দু মুসলিম এখানে সবাই আমরা ভাই ভাইয়ের মতোই আমরা চলাফেরা করি। আমাদের এখানে পুরাতন আমাদের জামে মসজিদ এবং পুরাতন কালীবাড়ি মসজিদ, আমরা এখানে দীর্ঘদিন ধরে নামাজ পড়ি আমরা মুসলমান। এখানে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ বা কোনো দ্বন্দ্ব কোনোদিন হয়নি। একই আঙিনায় মন্দির ও মসজিদ স্থাপন করেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত। প্রতিদিন সকাল সন্ধ্যায় স্বাভাবিক নিয়মে চলছে পূজার্চনা। এখানে রয়েছে শ্রী শ্রী দুর্গা মন্দির। প্রতি বছর জাঁকজমক পরিবেশে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গা পূজা। লালমনিরহাট মসজিদ মন্দিরে এখানে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমরা সবাই একতা হিসেবে আমরা সুন্দরভাবে দেখি। পাশে রয়েছে জেলার ঐতিহ্যবাহী একটি মসজিদ পুরান বাজার জামে মসজিদ। এখানে নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকেও ছুটে আসেন মুসল্লিরা। ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে এই মসজিদে সবসময় মুসল্লিদের ভিড় যেন লেগেই থাকে। এখানে কোনো ধর্মীয় কোনো সংঘাত বা কোনো রকমের মারামারি কাটাকাটি বা এরকম কোনো অস্থিতিশীল পরিস্থিতি কখনো সৃষ্টি হয়নি। স্থানীয়দের ভাষ্যমতে কালীবাড়ি মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরনো। এই মন্দির প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করতেন তৎকালীন মারোয়ারি ব্যবসায়ীরা। তারা দেশ ছেড়ে চলে গেলেও অক্ষত থেকে যায় মন্দিরটি, যদিও পরবর্তীতে অবকাঠামোগত কিছু পরিবর্তন আনা হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর এই আঙিনায় গড়ে ওঠে একটি জামে মসজিদ। নাম দেওয়া হয় পুরান বাজার জামে মসজিদ। পরে মুসল্লিদের সহযোগিতায় ব্যাপক পরিবর্তন আসে মসজিদের অবকাঠামোতে। একসময় এলাকাটি হয়ে ওঠে নয়নাভিরাম। যখন এদের পূজা হয় তখন আমাদের কোনো সমস্যা না, আমাদের নামাজ আদায় করি। তবে স্থানীয়রা জানান, বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় উঠেছে মসজিদ মন্দির একসাথে না রাখার বিষয়ে। দুই ধর্মের মানুষদের সম্পর্কে ফাটল ধরাতে মসজিদ মন্দির নিয়ে গুজব তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি তাদের। কয়েকদিন আগে ফেসবুকে আমরা একটা পোস্ট দেখছিলাম, বাইরের থেকে কে বা কাহারা একটা উস্কানিমূলক একটা পোস্ট করছে। আমরাও চাই যে এই যে দুষ্কৃতিকারী সে যেই হোক, এনাকে বিচারে আনা দরকার, কারণ এদের দ্বারাই সম্প্রীতি নষ্ট হয়। বিশ্বজুড়েও যদি ধর্মীয় সহিংসতা বাধে, তবুও এখানকার ধর্মীয় সম্প্রীতি অটুট থাকবে বলে বিশ্বাস স্থানীয় এলাকাবাসীর।